শ্রোতা বন্ধুরা আমরা পেয়ে গেছি এক ভাইকে, তার কাছ থেকে জেনে নেব আমরা যে পরীক্ষা কেমন হয়েছে। ভাই তোমার নাম কি? নাম আমার বিপ্লব ঘোষ। পরীক্ষাটা কেমন গেল? পরীক্ষাটা খুব সহজ হয়েছে এবং ভালো হয়েছে। তো এই যে পরীক্ষা তুমি দিলে, এতদিন থেকে যে পরীক্ষা দিচ্ছ, সুজাপুরে একটা কিন্তু বদনাম রয়েছে যে সুজাপুরে এই হয় সে হয়, অনেক ধরনের কথা রয়েছে, কিন্তু এতদিন ধরে যে পরীক্ষাটা তুমি দিচ্ছ, কিভাবে তুমি দেখছো এই বিষয়টাকে? কোনো সমস্যা হয়েছে? যে যাই বলুক যে সুজাপুরের নাম খারাপ আছে, এই আছে তার আছে, কিন্তু আমি বলতে পারি যে সুজাপুরের নয়মজের সমস্ত মাস্টার দক্ষতার সঙ্গে গার্ড দিচ্ছেন এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। খুব ভালো হচ্ছে পরীক্ষা। বলছি যে এই যে আগামীতে তুমি কি নিয়ে পড়তে চাইছো, আর্টস নাকি সায়েন্স নিয়ে পড়তে চাইছো? সায়েন্স নিয়ে পড়তে চাই। কোথা থেকে এসছো? আমি কালীচক থেকে এসেছি। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক ছেলেমেয়েরা গাড়ি করে আসছে এবং ডিজে বাজিয়ে গান শুনতে শুনতে আসছে, এই নিয়ে তোমার প্রতিক্রিয়াটা কি? তাদেরকে কি তুমি মেসেজ দিতে চাইছো? যে ছাত্রদের আমি বলতে চাইছি যে ডিজে বাজানো উচিত, কিন্তু তার নিজে খুশির জন্য খুব হালকাভাবে বাজানো উচিত, কিন্তু তার পরীক্ষার সময় সেটা বাজানো একেবারে উচিত নয়, কারণ সেটা পরীক্ষা দেওয়ার সময় তার মনোভাবে ডিজে ভাবে না গেলে তার পরীক্ষাটা খারাপ হতে পারে। তো শ্রোতা বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমার এক ভাইয়ের কাছ থেকে যে কিভাবে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষাটা তার কাছে কঠিন মনে হয়নি, সে যথেষ্টভাবে পড়াশোনা করেছে, প্রিপারেশন নিয়েছে, পড়াশোনাটা ভালো রয়েছে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন।